يا حبيب السلام عليك صلوات الله عليك دين وضالي أنت مصباح الصدور يا حبيب السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك كلمة طيبة شهادة لا إله إلا الله محمد رسول الله প্রিয় দর্শক শ্রোতা, গত 18 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহর মুনিরনগর 37 নং ওয়ার্ড সংলগ্ন বুইয়াগাজী মুন্সির জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। বিশেষ আলোচক ছিলেন বুইয়াগাজী মুন্সির জামে মসজিদের সম্মানিত খতিব প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন। উক্ত মাহফিলে বুইয়াগাজী মুন্সির জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি পঞ্জাগানে মুসল্লি সহ নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক বুইয়াগাজী জামে মসজিদের সম্মানিত খতিব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তাৎপর্যের উপর দালিলিক প্রমাণ সহ বিশেষ বক্তব্য পেশ করেন। আল্লাহ রাসূলের জন্মভূমির নামে এমনকি আল্লাহ রাসূলের টোটাল জীবনের উপরে শপথ করেছেন কে? আল্লাহ। তাইলে এখানে বোঝা যায় আল্লাহ রাসূল তিনি কেমন, কত বড়, কত মহিমান্বিত, কত সীমাহীন সম্মানের অধিকারী, সেটা এখানেই বোঝা যায়। সবাই বলি সুবহানাল্লাহ। আপনারা আরেকটা ঘটনা জানেন সবাই, ইসলামে 10 জন মানুষের হাতে আল্লাহ রাসূল বেহেশতে সার্টিফিকেট এভাবে হাতে ধরা গেছে। 10 জন মানুষের সাথে হযরত আবু বকর ঢুকলেন, আল্লাহ রাসূল বললেন ফিল জান্নাহ। হযরত উমর ঢুকলেন, আল্লাহ রাসূল বললেন ফিল জান্নাহ। হযরত উসমান ঢুকলেন, আল্লাহ রাসূল বললেন ফিল জান্নাহ। হযরত আলী ঢুকলেন, আল্লাহ রাসূল বললেন ফিল জান্নাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ঢুকলেন ফিল জান্নাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস ঢুকলেন ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবা ঢোকার পরে আল্লাহ রাসূল বললেন এরা সবাই বেহেশতে যাবে। সার্টিফিকেট দিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এবার আসি এই আয়াতগুলো, এই সূরাটা কেন নাযিল হয়েছে এটা বললে আল্লাহ রাসূলের শান আরেকভাবে বুঝতে পারবেন। আবু বকর টাইটেল কি? as-সিদ্দিক, মহাসত্যবাদী। ওমর টাইটেল কি? আল ফারুক, যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী। এই দুজন আল্লাহ রাসূলের জন্য পাগল ছিলেন এবং না আল্লাহ রাসূলও তাদেরকে না দেখলে নিজে পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার আবু বকর কোথায়? আমার ওমর কোথায়? জান্নাতের চাবি যার হাতে থাকবে ময়দানে মাহশর, যিনি জান্নাতের উদ্বোধন, জান্নাতের উদ্বোধন করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের যিনি কি উদ্বোধক, শুধু উদ্বোধক নয়, ময়দানে মাহশরে বিচারের জন্য আল্লাহর দরবারে প্রথম আবেদন জানাতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আম্বিয়া কেরামরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে পাগল হয়ে যাবেন। হাসরের এক ময়দান থেকে উম্মতি উম্মতি করে আওয়াজ আসবে, সেই দেখা যাচ্ছে সেই আওয়াজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জুবান থেকে আসছে। সুবহানাল্লাহ। মাহফিল উপলক্ষে বুইয়াগাজী মুন্সির জামে মসজিদের আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, আমিনের নবী আপনি এবং আমাদের শ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীম। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা মুসলমানদের কিতাবকে বলেন নাই। কিতাবুল মুসলিমিন আল্লাহ তাআলা এই হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আলামিনের প্রভু আমি, সমস্ত আলামিনের নবী আমার হাবিব, আর তার শ্রেষ্ঠ মুজিজা এই কোরআন সমস্ত আলামিনের উপদেশ, নসিহত, গাইডলাইন, সর্বশ্রেষ্ঠ বিধান কোরআন কারীম সকল আলামিনের সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন, যা
অন্য কাকেও দেওয়া হবে। সমস্ত সৃষ্টির মাঝে এক নম্বরে শুধুমাত্র এক ব্যক্তির সম্মান, কেবলমাত্র শুধুমাত্র তিনি হলেন আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াত আমাদের সকলের বুঝতে আছে না? এর অর্থ কি? এর অর্থ হলো হে আমার নবী, আপনার সম্মানকে, আপনার স্মরণকে, আপনার আলোচনাকে, আপনার বক্তব্যকে সবার ঊর্ধ্বে সকল সৃষ্টির উপর আপনার মর্যাদাকে আমি সবার উপরে এক নম্বরে স্থান দিয়েছি আপনাকে। সুবহানাল্লাহ। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন বুইয়াগাজী মুন্সির জামে মসজিদের সম্মানিত খতিব প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। ربنا ولا تحمل علينا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم اليهود والنصارى فانصرنا على الهندوسيين يا رب العالمين فانصرنا على الملحدين يا رب العالمين فانصرنا على العلمانيين يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله مولا مريد الله الله আপনার হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করে আল্লাহ আমরা যে সমস্ত কাজ করেছি মাওলা সমস্ত কাজকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন মাওলা। আল্লাহ মিলাদুন নবী মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের আয়োজনের শ্রমের প্রতিটি সেকেন্ড, তাদের ব্যয়ের প্রতিটি টাকা আপনি কবুল আর মঞ্জুর করুন মাওলা। আল্লাহ এখানে আউলিয়া ইকরামদের আল্লাহ আউলিয়া ইকরামদের জীবন কর্ম আমাদের জীবনের আল্লাহ প্রতিটি সেকেন্ডের জন্য পাপ দেওয়া হয় সেই তৌফিক দান করুন মাওলা। আল্লাহ মুয়াইকরামরা যে পথে চলে গেছেন, আউলিয়া ইকরামরা যে পথে চলে গেছেন, আমাদেরকে সেই পথে চলে যাওয়ার তৌফিক দান করুন মাওলা। আল্লাহ যারা দান করেছেন তাদের দানের নিয়ামত বদল আপনি দান করুন মাওলা। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত বিসাউতিন আলিন বিসাউতিল মুরতাফিন কালিমাতান তাইয়িবাতান শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।